তাকে দুধ পান করাবেন, সুন্দর করে বিসমিল্লাহ বলে দুধ পান করাবেন। মনে রাখবেন সেই দুধ আপনার খেয়াল করে দেখবেন, আপনি যদি শিক্ষিত হন, কে ছেলে হোক কে মেয়ে হোক, 2.5 বছরের উপরে দুধ খাওয়ানো যাবে না। জন্মের দিনটা সুন্দর করে লিখে রাখুন, জন্ম থেকে নিয়ে 2.5 বছরের উপরে একদিনও দুধ খাওয়ানো যাবে না, সেটা হলো হারাম। আর অথচ আল্লাহর নবী বলেছেন, দুধটা যখন তোমরা খাওয়াবে, যে দুধটা আমরা এসে দেখেছি যে মাদার্স মিল্ক ইজ বেস্ট ফর বেবিস, একটা মায়ের দুধটা হলো বাচ্চার জন্য অত্যন্ত সুস্বাদু। মায়ের দুধের চাইতে পুষ্টি পৃথিবীতে কোনো কিছু হতে পারে না, যার জন্য বাচ্চায় কিন্তু দুধ ছাড়তে চায় না। কিন্তু দুধ ছাড়তে চায় না, আপনাকে ছাড়াতে হবে। 2.5 বছরের উপরে দুধ খাওয়ানো হারাম, সেটা হলো আপনার গুনাহ হবে, ছেলের কোনো গুনাহ হবে না। 2.5 বছরের উপরে যদি কোনো ছেলে বা মেয়ে যদি দুধ খায়, তার জীবনটা আপনি বরবাদ করে দিলেন। তার মানে তার ব্রেনটা নষ্ট হয়ে যাবে, স্মরণ শক্তি কমে যাবে, সহজে আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ হবে না, সূরা নাস মুখস্থ হবে না, দোয়া কুনুত মুখস্থ হবে না, আত্তাহিয়াত মুখস্থ হবে না, দরুদ শরীফ মুখস্থ হবে না, দোয়া মাসুরা মুখস্থ হবে না। এর জন্য আপনি দায়ী থাকবেন। মনে রাখবেন সন্তান সন্ততিরা, তোমরা মনে রেখো, মায়ের দুধ এত সুস্বাদু আমরা খেয়েছি, সবাই খেয়েছি, কিন্তু কেউ বলতে পারে না তোমার মায়ের দুধ। একটা সন্তান ছেলে সন্তান যদি হয়, মায়ের দুধ খায় পুরাপুরি 25 মণ, বলেন সুবহানাল্লাহ। একটা ছেলে সন্তান মায়ের মুখের দুধ 2.5 বছরে খায় 25 মণ, আর একটা মেয়ে সন্তান হয়ে মায়ের দুধ খায় 20 থেকে 22 মণ, বলেন সুবহানাল্লাহ।